নৃশংসভাবে খুন হওয়া ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যা মামলার এখনও কোনো সুরাহা হয়নি। খুনের ১২ দিন পেরিয়ে গেলেও তার মৃতদেহ না পাওয়ায় জটিলতা তৈরি হয়েছে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে। আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সম্প্রতি ভারতের মাটিতে খুন হয়েছেন, তবে এখনও তার লাশের সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এমপি আজিম কলকাতায় খুন হয়েছেন, তবে তার লাশ পাওয়া না গেলে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে। এদিকে জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ারুল আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ারুল আজিম একাধারে সংসদ সদস্য ও পরিবহন ব্যবসায়ী। তার স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। ১২ মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারত যান টানা ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৭ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরাহনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিবির কাছে তার বাবার নিখোঁজের বিষয়ে অভিযোগ দেন। গণমাধ্যমের খবর অনুযায়ী ১৩ মে রাতে খুন করা হয় আনোয়ারুলকে। কলকাতা পুলিশ তার মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। হত্যার ১২ দিন পেরিয়ে গেলেও মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এর আগে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে খুন হন। এর আগেও আহসানুল্লাহ মাস্টার সংসদ সদস্য থাকা অবস্থায় খুন হন, তবে তাদের মরদেহ নিয়ে অনিশ্চয়তা ছিল না। ফলে মৃত্যুর পরপরই সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ব্যবস্থা করে। কিন্তু এমপি আজিমের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে। সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব KM আব্দুস সালাম গণমাধ্যমকে জানিয়েছেন, এই সপ্তাহে বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন আহমদ বলেন, এভাবে কোনো সংসদ সদস্যের মৃত্যু অতীতে ঘটেনি। সাধারণত কারো মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু সনদ দেওয়া হয়, তবে এখানে কিভাবে তা করা হবে সেটি এখনও পরিষ্কার নয়। মরদেহ বা দেহাবশেষ না পেয়ে মৃত্যু সনদ দেয়া হলে আইনি প্রশ্ন ওঠার সুযোগও থেকে যেতে পারে। তবে এক্ষেত্রে রাষ্ট্র মৃত্যুর কথা নিশ্চিত করলে আসন শূন্য ঘোষণা করতে অসুবিধা হবে না বলে মনে করেন তিনি। ইমতিয়াজ আলম, নিউজ ডেস্ক, এটিএন নিউজ।